প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার এই সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, যার বিষয় কোড হচ্ছে 27075। এই বিষয়ের সিলেবাসের ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3-এর 3.1, 3.2 এবং 3.3 এই তিনটি টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব। তৃতীয় অধ্যায়টি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের প্রসেস প্ল্যানিং সম্পর্কিত, যেখানে আলোচনা করতে হবে, বুঝতে হবে প্রসেস প্ল্যানিং বলতে কি বোঝায়, ডিফাইন প্রসেস প্ল্যানিং, ফ্যাক্টরস এফেক্টিং প্রসেস প্ল্যানিং অর্থাৎ প্রসেস প্ল্যানিংকে কোন কোন উপাদান সমূহ প্রভাবিত করে, এবং র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত যাওয়ার জন্য প্রসেসের কি কি প্ল্যানিং করা দরকার। প্ল্যানিং অফ প্রসেসেস ফ্রম র ম্যাটেরিয়ালস টু ফিনিশড প্রোডাক্ট, এই তিনটি বিষয় মূলত আলোচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এই সাবজেক্টের মধ্যে আমরা যদি প্রসেস প্ল্যানিং বলতে কি বোঝায় এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি, একদম সোজাসাপটা বলা যেতে পারে যে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপই হচ্ছে প্রসেসের প্ল্যানিং করা। যেমন অপারেশনস এর ধারাবাহিকতা কি কি হবে, কোন কোন ধরনের অপারেশনস এর প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, কোন কোন পদ্ধতিতে অপারেশন সমূহ, কার্যক্রম সমূহ প্রতিপালিত হবে, শুরু হবে, শেষ হবে, কি কি রিসোর্সেস প্রয়োজন পড়বে, ইনভেন্টরির অবস্থা কেমন হবে, ফিনিশড প্রোডাক্টের অবস্থা কেমন হবে, কস্ট কেমন হবে, সবকিছু মিলিয়ে একটি উদ্দেশ্যকে সামনে রেখে, একটি অর্থাৎ একাধিক উদ্দেশ্যকে সামনে রেখে, যেমন একেবারে নির্ধারিত গুণগত মান এবং মাত্রার প্রোডাক্ট, একেবারে মিতব্যয়িতার সাথে উৎপাদন কোনভাবে করা যাবে এরকম প্রোডাক্ট, এবং কত অল্প সময়ে সকল কাজ সম্পন্ন করে প্রোডাক্টকে সম্পন্ন করা যাবে, এই সকল বিষয়কে মাথায় রেখে, এই সকল বিষয়কে অর্জন করার জন্য প্রোডাকশনের মধ্যে যে সকল প্রসেস সমূহকে ভাবা হয় এবং তার ধারাবাহিকতা নির্ধারণ করা হয় অত্যন্ত সুবিন্যস্ত ভাবে, এই কার্যক্রমটাকে বলা হবে প্রসেস প্ল্যানিং। কয়েকটি ধাপকে আমরা উল্লেখ করতে পারি প্রসেস প্ল্যানিং এর ক্ষেত্রে, যেমন অপারেশন সিকোয়েন্স, অর্থাৎ র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত কতগুলো, কত ধরনের, কোন কোন ধাপে অপারেশনস প্রয়োজন হবে এবং সম্পন্ন করা হবে। মেথড সিলেকশন, কোন টেকনিক্স, টুলস, ইকুইপমেন্ট প্রত্যেকটি অপারেশনের জন্য প্রয়োজন পড়বে, ব্যবহৃত হবে, কোনভাবে পাওয়া যাবে, ইত্যাদি বিষয়। রিসোর্স অ্যালোকেশন, লেবার অর্থাৎ শ্রমিক, মেশিনস, ম্যাটেরিয়াল প্রত্যেকটি ধাপে প্রসেসের কি পরিমাণের প্রয়োজন পড়তে পারে আমাদের এই সকল সম্পদ সমূহের, সেটি আগে থেকে নির্ধারণ করা এবং তার ব্যবস্থা নেওয়া। টাইম এস্টিমেশন, অর্থাৎ প্রত্যেকটি অপারেশনের টাইম নির্ধারণ করার চেষ্টা করতে হবে এবং ওভারঅল প্রোডাকশন সাইকেলের টাইম নির্ধারণ করতে হবে, এরকম একটি কার্যক্রমকে বলা হবে টাইম এস্টিমেশন।
এবং সর্বশেষে ডকুমেন্টেশন। এর কয়টি ধাপে প্রসেস প্ল্যানিংকে মোটামুটি ভাবে আম চিন্তা করা যায়। যেমন ডকুমেন্টেশনের মধ্যে আমরা বলতে পারি পুরো প্রসেস প্ল্যানটা খুব ডিটেইলড আকারে থাকবে, যার ভিতরে কাজের নির্দেশনা সমূহ, কাজের বর্ণনা সমূহ, প্রয়োজনীয় কি কি প্রোডাকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থাকলে প্রোডাকশনকে অর্থাৎ উৎপাদনকে সে নির্দিষ্ট টার্গেট অনুসারে পরিচালনা করতে পারবে। এই সকল বিষয়কে যদি লিপিবদ্ধ আকারে কোনো জায়গায় থাকে বা রাখা হয়, এই সকল বিষয়কে বলা হবে ডকুমেন্টেশন। মুদ্রা কথা হচ্ছে প্রসেস প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ এবং একেবারেই অপরিহার্য প্রোডাকশনের ক্ষেত্রে, যে কিনা খুব সুন্দরভাবে এবং অত্যন্ত সফলভাবে প্রোডাকশন ফ্লোটাকে নির্বাহ করে। অপ্রয়োজনীয় যে কোনো কিছু, টাইম বলা যাক, মেশিন বলা যাক, টুলস বলা যাক, ম্যাটেরিয়ালস বলা যাক, সবগুলোকে মিনিমাইজ করে, ওয়েস্টকে মিনিমাইজ করে এবং আদর্শ কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদনে নিশ্চয়তা প্রদান করে। এই ভাবনাগুলো যে কার্যক্রমের মধ্যে ভাবা হবে সেই কার্যক্রমকেই বলা যেতে পারে প্রসেস প্ল্যানিং। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের আলোচনায় আলোচনা করার চেষ্টা করছি কি কি মূল ফ্যাক্টর সমূহ আছে যা কিনা প্রসেস প্ল্যানিং কে দারুণভাবে প্রভাবিত করে। মূল কথা হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের মধ্যে কোন কোন উপাদান সমূহ প্রসেস প্ল্যানিং কে খুব সুন্দরভাবে, দক্ষতার সাথে এবং কার্যকরীভাবে প্রোডাকশন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াকে নিশ্চয়তা দিতে পারে, নিশ্চিত করতে পারে কাঙ্ক্ষিত উম, উদ্দেশ্যকে সফলভাবে সম্পাদনের, সেই সকল ফ্যাক্টর সমূহই হচ্ছে প্রসেস প্ল্যানিং কে প্রভাবিত করে। যেমন মোটা দাগে বলা যেতে পারবে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশনস, প্রোডাকশন ভলিউম, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস, রিসোর্স অ্যাভেলেবিলিটি, cost considerations, technology and innovation, lead time and delivery schedule, regulatory and environmental factors, risk management। বেশ কয়েকটি বললাম কি ফ্যাক্টর, কিন্তু এগুলোর মধ্যে কি বলতে চাওয়া হচ্ছে প্রকৃত অর্থে? যদি প্রথমটার দিকে তাকাই, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশনস, এটা মূলত প্রোডাক্ট যেটি তৈরি হবে তার আকার আকৃতি কত জটিল, কত সরল, অপারেশন সমূহ যেগুলো প্রয়োজন পড়বে তার ধারাবাহিকতা নির্ধারণ করতে গেলে এই কমপ্লেক্সিটাকে যতটা খানি সম্ভব পরিহার করে পারা যায় সেই বিষয় একটি গুরুত্বপূর্ণ ধাপ, ফ্যাক্টরস প্রোডাক্টকে, উৎপাদনকে, ম্যানুফ্যাকচারিংকে প্রভাবিত করার জন্য। টলারেন্স এবং কোয়ালিটি কি হবে? হায়ার কোয়ালিটি চাই আমরা এবং খুব টাইট টলারেন্স চাই। টাইট টলারেন্স বলতে খুবই মিনিমাম টলারেন্স নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে প্রসেসকে নিয়ন্ত্রণ করার জন্য সূক্ষ্মভাবে তাকে পরিবহর চালিয়ে নেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট ডিজাইন এবং স্পেসিফিকেশন দারুণ ভূমিকা পালন করে। প্রোডাকশন ভলিউম অবশ্যই প্রসেস প্ল্যানিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। যেমন প্রোডাকশনটা কোন মাত্রায় হবে, সেটা ব্যাচ সাইজ কেমন হবে, সেটা কি খুব ব্যাপক পরিমাণে হবে নাকি অল্প পরিমাণে হবে, তারপরে সেটা কি অটোমেটেড মেশিনারির মাধ্যমে হবে, কোন ভাবে করলে স্যুট করবে বা আমার কার্যকরী হবে আমার উৎপাদনের কাঙ্ক্ষিত মাত্রাকে, কাঙ্ক্ষিত সময়কে, কাঙ্ক্ষিত গুণগত মানকে নিশ্চয়তা দেওয়ার জন্য। এটা আমাদের এই ব্যাচ সাইজের মধ্যে আলোচনা হবে, ব্যাচ সাইজের মধ্যে ভাবতে হবে এবং এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রসেসকে প্রভাবিত করার জন্য।
প্রোডাকশন ভলিউমের মধ্যে যে ব্যাচ সাইজ কেমন হবে। প্রোডাকশন রেট অলসো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রসেস এবং ইকুইপমেন্ট যখনই আমি চিন্তা করব তখন আমার ভাবতে হবে যে প্রোডাকশন রেটটা কি দরকার। প্রোডাকশন রেট নির্দিষ্ট সময়ে কত সংখ্যক উৎপাদন করতে পারে তার উপরে ভিত্তি করে প্রোডাকশন রেটটা নির্ধারিত হয়ে থাকে। সেটা আমার যে উৎপাদন করতে চাচ্ছি তার নিরিখে হতে হবে। যে যন্ত্রপাতি ব্যবহার করতে চাচ্ছি, যে স্কিল লেবার ব্যবহার করতে চাচ্ছি, সবকিছুকে বিবেচনায় নিয়েই প্রোডাকশন রেটটা নির্ধারণ করতে হবে। তা না হলে সবগুলো সমানভাবে একই তালে কাজ করবে না। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস, আমরা কোন ধরনের ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করব আমার প্রোডাকশনের জন্য, সেই ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটিটা কি, তার কস্ট কেমন, তারপর তার উপরে আমরা যে সকল প্রসেস প্রয়োগ করব, যে সকল টুলস ব্যবহার করা লাগবে, যে সকল হ্যান্ডলিং প্রসিডিউর থাকবে সেগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা অবশ্যই এই ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস এর মধ্যে আমাদেরকে ভাবতে হবে। রিসোর্স অ্যাভেলেবিলিটি বলতে কিন্তু অনেক কিছু বোঝাবে, যেমন একটু আগে বললাম ম্যাটেরিয়াল, সেটা এর মধ্যে আসবে। যেমন আমার কোন কোন মেশিন প্রয়োজন পড়বে, কোন কোন ইকুইপমেন্ট প্রয়োজন পড়বে, কোন ধরনের দক্ষ শ্রমিক ব্যবহার করার প্রয়োজন পড়বে, সব কিন্তু এই রিসোর্সের মধ্যে আমাদের চলে আসবে। এবং সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের বিষয়টাও আসা উচিত এবং আসতেই পারে কোনো একটি আলোকে, কোনো একটি নির্ধারিত চিন্তার আলোকে। যেমন মেশিনারি এবং ইকুইপমেন্ট কি হবে, কি হতে পারে, কি আছে এবং কি প্রয়োজন। লেবারের বিষয়টা আসবে, কত স্কিল লেবার এখানে দরকার পড়বে, তারপরে কত সংখ্যক প্রয়োজন পড়বে, তাদের কোনো প্রয়োজন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে কিনা, সব রিসোর্স অ্যাভেলেবিলিটির মধ্যে আমাদেরকে ভাবনায় থাকতে হবে। কস্ট কনসিডারেশনস এর বিষয় তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। যে আমি যে উৎপাদন করব তার যেন কস্ট ইফেক্টিভ প্রোডাকশন হয়। লেবারের সঙ্গে কষ্টের সম্পর্ক, ইকুইপমেন্টের সঙ্গে কষ্টের সম্পর্ক, যে ম্যাটেরিয়ালস ইউজ করব তার সাথে কষ্টের সম্পর্ক, যে সকল প্রসেস গুলো ব্যবহার করব, প্রকারান্তরে তার সঙ্গে কস্ট সম্পর্ক, ইনভেস্টমেন্ট কত পরিমাণে করার দরকার পড়বে সেখানেও কষ্টের সম্পর্ক আছে। সো কস্ট কনসিডারেশন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি কত খরচ করে কোন মানের কত সংখ্যক উৎপাদন করতে চাই, করা সম্ভব, করা প্রয়োজন পড়বে, সেটি আমার প্রসেস প্ল্যানিং কে দারুণভাবে প্রভাবিত করবে। টেকনোলজি এবং ইনোভেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি যে প্রসেস সমূহ প্রয়োগ করে উৎপাদনকে সম্পাদন করতে চাই সেখানে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করব। সেটা কি একেবারে লেটেস্ট টেকনোলজি এবং অগ্রসরমান টেকনোলজি, নাকি পুরাতন বা প্রচলিত কোনো প্রক্রিয়ার মাধ্যমে। যদি সেরকম হয়ে থাকে আমাদের অবশ্যই এটা ভাবার প্রয়োজন। কারণ প্রোডাকশন রেটের সঙ্গে আমাদের টেকনোলজি প্রয়োগ করার একটি বিষয় থাকবে। প্রোডাকশনের কোয়ালিটিকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রোডাকশনের কস্টকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে অবশ্যই একটি আলোচ্য বিষয় হওয়া উচিত বা হতে পারে যে অটোমেশন। আমার ইনোভেটিভ টেকনোলজি এখানে ইউজ করছি কিনা, ইনোভেটিভ যে সকল ফ্যাসিলিটি সমূহ আছে সেগুলো ব্যবহার করছি কিনা, যা কিনা আমার এফিসিয়েন্সিকে, আমার কস্টকে রিডিউস করে নির্দিষ্ট একটি অপটিমাম লেভেলে রাখতে পারে। এরপরে আসবে লিড টাইম এবং ডেলিভারি শিডিউলের ভিতরে আমরা এরকম বলতে পারি যে প্রোডাকশন আমরা করব কিন্তু তার জন্য কত সময় প্রয়োজন এটি আমাদের ভাবা দরকার। প্রোডাকশনের সময়ের সঙ্গে যদি কাস্টমারকে যে ডেলিভারি দিতে হবে তার যে রিকোয়ারমেন্টস, তার যে চাহিদা যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু এটি খুবই ইন্ডাস্ট্রির জন্য, প্রোডাকশনের জন্য, কাঙ্ক্ষিত মুনাফার জন্য, বাজারজাত করার ক্ষেত্রে এটি খুব সামঞ্জস্যপূর্ণ না এবং দারুণ একটি ব্যত্যয় ঘটাবে প্রসেসকে। এই জন্য প্রসেস যখন প্ল্যান করব তখন আমার টাইমের বিষয়টি একদম আসবে। একই সঙ্গে ডেলিভারি শিডিউলটাকে আমাকে মাথায় রেখে এই টাইমটাকে বিবেচনা করতে হবে। এবং কখনো কখনো এরকম অবশ্যই ভাবা উচিত এবং ভাবতেই হয়, আমার প্ল্যানিং এর ভিতরে রাখতে হয় যে আমি শিডিউলিংটা যেটা করলাম সেটি কি ফ্লেক্সিবল কিনা। একটু আগে একটু কোনো কারণে একটু পিছায় গেলে সেটা যেন আমাকে কাস্টমার যে ডেলিভারি রিকোয়ারমেন্টস আছে তাকে মিট করতে পারে, তাকে স্যাটিসফাই করতে পারে। এরকম ভাবনাগুলো অবশ্যই ভাবা উচিত এবং ভাবতে হবে। রেগুলেটরি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্রসেস প্ল্যানিং কে আধুনিক সময়ের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রভাবক হিসাবে কাজ করে। যেমন সে কিনা আমাদের যে ইন্ডাস্ট্রিজ রেগুলেশনস আছে, স্ট্যান্ডার্ডস আছে, সেগুলোকে সাপোর্ট করে কিনা, তার সঙ্গে অ্যালাইন করে কিনা।
তারপরে আমরা যে এনভায়রনমেন্টকে ভালো রেখে যে সকল প্রসেস গুলো, মেথড গুলো, টেকনোলজি গুলো ব্যবহার করব, সেটা এনভায়রনমেন্টকে সাস্টেইন করবে কিনা, এই সকল ভাবনাগুলো এর ভিতরে ভাবা উচিত এবং আধুনিক সময় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একান্ত গুরুত্বপূর্ণ ভাবনার মধ্যে একটি। রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই আরেকটি কি ফ্যাক্টরস, যে আমি যে প্রসেসটি ব্যবহার করব বা প্ল্যান করতে যাচ্ছি, সেখানে যে সকল অপারেশনস আছে, যে সকল টেকনোলজি আছে, যে সকল মেশিনস আছে, যে সকল লেবার আছে, তাদের ক্ষেত্রে তাদেরকে নিয়ে আমি যে প্রোডাকশনটি পরিচালনা করব, সেখানে আমাকে নিশ্চিত হতে হবে যে এরা সকল কিছু রিলায়েবল এবং কারো দ্বারা প্রসেসকে হ্যাম্পার হবে না, ব্যাহত হবে না। এটি আমাকে আহ, আগে থেকেই বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে আসতে হবে, নিশ্চয়তা পাইতে হবে বা দিতে হবে, তাহলেই প্রসেস প্ল্যানিংটা যথাযথ হবে। আমার যদি কখনো এরকম প্রয়োজন হয় যে অযাচিত কিছু খরচ একান্ত প্রয়োজন প্রসেসকে কন্টিনিউ করার জন্য, যেটাকে আমরা বলতে পারি কন্টিনজেন্সি প্ল্যানিং এর মধ্যে এটি আসা উচিত বা আসতে পারে, সেজন্য রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কোনো জরুরি প্রয়োজনে আমার যেন এইরকম একটা পরিকল্পনা থাকে যে ব্যাকআপ দেওয়ার জন্য, আমার পটেনশিয়াল যে ডিসরাপশনস হবে প্রোডাকশনের ক্ষেত্রে, সেই বিষয়টি যেন আমি প্ল্যানের মধ্যে ব্যাকআপ হিসেবে রাখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এই সকল ফ্যাক্টরস গুলোই সমন্বিতভাবে প্রসেস প্ল্যানিং কে প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে সে শেপ দিবে বা নির্ধারণ করবে। এবং উদ্দেশ্য থাকবে গুটি কয়েক। একটা হচ্ছে খুবই উৎপাদনটা খুব সুচারুরূপে সম্পন্ন হবে, মিতব্যয়িতার সঙ্গে সম্পন্ন হবে, যা কস্ট ইফেক্টিভ হবে এবং হাই কোয়ালিটির আউটপুট হবে। এই সকল উদ্দেশ্যকে সামনে রেখে এই কি ফ্যাক্টরস গুলো বিবেচনা নেওয়া হয় বা কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখার চেষ্টা করব আম, একদম সর্বশেষ যে আলোচ্য বিষয়, প্রসেস প্ল্যানিং এর ক্ষেত্রে প্রোডাকশনের র মেটেরিয়ালস থেকে ফিনিশড প্রোডাক্ট যখন আমরা রূপান্তর করতে যাব, তখন কি প্ল্যান করার দরকার পড়ে আম, এই প্রোডাকশনটাকে সাকসেসফুলি শেষ করতে। সেখানে আমরা এরকম বলতে পারি যে প্রসেসকে যদি আমরা প্ল্যান করি, তাহলে এই কয়েকটি ভাবনা আমাদের অবশ্যই ভাবা উচিত। একটা হচ্ছে ডিজাইন এবং স্পেসিফিকেশনস, যার ভিতরে আলোচনা হবে প্রোডাক্টের ডিজাইন কেমন হবে, ড্রয়িং, স্পেসিফিকেশনস ইত্যাদি বিষয়, এবং কোন কোন ম্যাটেরিয়ালস হবে, তার টাইপ কি হবে, তার প্রাপ্যতার বিষয়টা কি হবে, অর্থাৎ ম্যাটেরিয়াল সিলেকশনটাও এখানে আসবে। প্রসেসকে প্ল্যানিং করার একটি বিষয় থাকবে, যেখানে আসবে হচ্ছে আমাদের কোন অপারেশন সিকোয়েন্স সমূহ কি কি হবে, মেথড সমূহ কি কি ব্যবহার করা হবে, যেটা কিনা ম্যানুফ্যাকচারিং পদ্ধতি সমূহকে সাপোর্ট করে। অর্থাৎ টেকনিক্স যেগুলো ব্যবহার করা হবে প্রত্যেকটি ধাপে, প্রত্যেকটি অপারেশনে, সেগুলো আমাদের আগে থেকেই চুজ করে নিতে হবে, নির্বাচন করে নিতে হবে, নির্ধারণ করে নিতে হবে। রিসোর্স অ্যালোকেশন একটি বিষয় এখানে থাকবে। আমি যে সকল মেশিন, টুলস, লেবার, ইকুইপমেন্ট ব্যবহার করব, তার যেন আহ, পর্যাপ্ত থাকে। এবং টাইম এস্টিমেশন, পূর্বে এই কথাগুলো খানিকটা হয়েই গেছে, তারপরে বলতে হবে টাইম এস্টিমেট করতে হবে, যাতে কিনা আমার হিসাবকৃত সময়ের মধ্যেই প্রত্যেকটি অপারেশন সম্পাদন হয় এবং সর্বশেষে প্রোডাক্ট বা প্রোডাকশন সাইকেল কমপ্লিট করবে। প্রসেসকে ডকুমেন্টেশন একটি বিষয় থাকবে কিসের ভিতরে, আমাদের প্রসেস প্ল্যানিং এর মধ্যে। প্রোডাকশন প্ল্যানিং আরেকটি ধাপ, সেখানে আসবে হচ্ছে শিডিউলিং করা, ক্যাপাসিটি প্ল্যানিং করা এবং কোয়ালিটি কন্ট্রোল করা। আমি প্রোডাকশন দিতে যাচ্ছি, সকল সম্পদকে আমি অত্যন্ত আম, দক্ষতার সাথে সুচারুরূপে নির্ধারিত পরিমাণে, নির্ধারিত মাত্রায় ব্যবহার করতে চাই। সবকিছু মিলিয়ে যখন হেতু হবে, তখন আমাকে একটা সকল ক্ষেত্রেই আমার প্রত্যেকটা ধাপের জন্য শিডিউল থাকতে হবে এবং ডেডলাইন থাকতে হবে, সেই আঙ্গিকে সরবরাহ ব্যবস্থা থাকতে হবে, সেই আঙ্গিকে প্রয়োগ করার বা ব্যবহার করার সুযোগ থাকতে হবে এবং বা সক্ষমতা থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাপাসিটি প্ল্যানিং থাকতে হবে, আমার কি পরিমাণে সক্ষমতা বাড়ানো যেতে পারে বা যা আমার সক্ষমতা আছে সেটাকে কি করে সুচারুরূপে ব্যবহার করা যায়।
কোয়ালিটি কন্ট্রোল একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে। কারণ কি, আমার যে কোয়ালিটির, যে মানের আমি উৎপাদন চাই, সেটি কোনভাবে নিয়ন্ত্রণ করলে আমার এই সকল ধাপগুলো সুচারুরূপে সম্পাদিত হবে এবং ওই প্রাপ্তব্য যে বিষয়টি টার্গেট ওরিয়েন্টেড, যে আমার গুণগত মান, গুণগত মাপ সবকিছু নির্ধারিত হবে বা নিশ্চিত হবে। ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যানিং এর অংশ, র মেটেরিয়ালস থেকে ফিনিশড প্রোডাক্টে যাওয়ার জন্য। আম, কারণ আমরা প্রসেসকে পরিচালনা করব, সম্পাদন করব, র মেটেরিয়াল ধীরে ধীরে ট্রান্সফর্ম হয়ে ফিনিশড প্রোডাক্টে তৈরি হবে। সো প্রথমেই আমাকে ইনিশিয়াল সেট আপ করতে হবে, তারপরে প্রোডাকশনকে পরিচালনা করতে হবে, অর্থাৎ প্রসেসগুলোকে প্রয়োগ করতে হবে, মাঝে মধ্যে পরিদর্শন করতে হবে, ইন্সপেকশন করতে হবে এবং প্রয়োজনে ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে আমাকে রিওয়ার্কও করার দরকার পড়তে পারে। এটা হলে ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন হয়ে যাবে। অ্যাসেম্বলি এবং ফিনিশিং আরেকটি প্রসেসের প্ল্যানিং এর বিষয়, যা আমি আংশিক আংশিক করে সাব অ্যাসেম্বল করব, তারপরে ফাইনাল অ্যাসেম্বল যাব এবং সর্বশেষে ফিনিশিং এ যাব, এরকম কিছু ভাবনা এর ভিতরে থাকবে। প্যাকেজিং এবং শিপিং আমাদের র মেটেরিয়ালস টু ফিনিশ প্রোডাক্টে যাওয়ার জন্য আরেকটি ধাপ, আরেকটি কার্যক্রম, সেটি এই পর্যায়ে আসবে। যদি আমরা যা উৎপাদন করলাম তা কোনভাবে আমরা প্যাকেটজাত করব, তার লেভেলিংটা কি হবে, যেখানে সাধারণত ব্যাচ নাম্বার বা বারকোড ইত্যাদি দেওয়া হয়, স্টোরেজ কোথায় করব, কতটুকু করব, কতটুকু ডেলিভারি দিব এবং কোনভাবে ডেলিভারেশন হবে বা শিপমেন্ট হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের এই প্যাকেজিং এবং শিপিং এর ক্ষেত্রে আমাদের ভাবার বিষয় বা বোঝার বিষয়। এরপরে আসবে হচ্ছে প্রসেসকে যদি আমরা প্ল্যান ওয়াইজ করতে চাই, তাহলে আরেকটি সর্বশেষ ভাবনার বিষয়, যা কিনা সকল কিছুকে নিয়ে করতে হয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জায়গা। আগামীতে আমরা আরো ভালোভাবে কাজ করতে চাই, যেভাবে করলাম, যেভাবে ভাবলাম, উম, যেভাবে করা হলো, এর থেকে পরবর্তীতে আরো উন্নততর ভাবে সকল কিছু ভাবতে চাই, করতে চাই এবং সম্পাদন করতে চাই। এই আঙ্গিকে এই অংশটি আলোচনা করা উচিত, ভাবা উচিত এবং জানা উচিত। সেখানে অবশ্যই একটি আলোচ্য বিষয় থাকবে, ফিডব্যাক লুপ থাকবে। আমার যে প্ল্যানিংটা করব তার ভিতরে যেন একটা মাঝে মধ্যেই, খানিকটা পর পরই অথবা প্রোডাকশনের বিভিন্ন ধাপে, প্রসেসের বিভিন্ন ধাপে আমি যেন ফিডব্যাক নেওয়ার একটা বিষয় থাকে। যা চাচ্ছিলাম তা কত মাত্রায় হচ্ছে, কিভাবে হচ্ছে, হচ্ছে কিনা, কতটুকু সংশোধন করা দরকার, কতটুকু আর ইমপ্রুভমেন্ট করা যায় বা যেত এই আঙ্গিকে, যেভাবে হচ্ছে তার ভিত্তিতে ইত্যাদি বিষয়গুলো। এবং সর্বশেষে আমরা যে প্রসেসগুলো প্রয়োগ করে প্রোডাকশনে যাব, সেই প্রোডাক্টের কোয়ালিটির আঙ্গিকে প্রোডাকশনের যে টার্গেট, সেটা আমরা ভাবতে পারি সংখ্যায় এবং ভাবতে পারি পয়সার খরচের দিক থেকে, ভাবতে পারি আহ, সময়ের দিক থেকে, সবগুলো যেন আমরা অপটিমাইজ ওয়েতে হতে পারে, কস্টকে ইফেক্টিভ করে হতে পারে এবং সুচারুরূপে বা দক্ষতার সঙ্গে যেন সেগুলো সম্পাদিত হয়। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের প্রসেস নিয়ে যখন আমরা প্ল্যান করব, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল সাবজেক্টের মধ্যে আলোচনা করব, তখন এই বিষয়গুলো আমরা প্ল্যানিং এর মধ্যে আনতে পারি বা চিন্তা করতে পারি। তাহলে আমরা শেষের যে আলোচ্য বিষয়টি শিক্ষার্থী বন্ধু বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে, যদি আমরা র মেটেরিয়ালস থেকে ফিনিশড প্রোডাক্টে যেতে চাই, তাহলে আমরা কোনভাবে প্ল্যান করা যেতে পারে বা করব বা করা হতে পারে বা হয়ে থাকে, এইটা হচ্ছে প্রথম ধাপটি হবে ডিজাইন এবং স্পেসিফিকেশন, তারপরে হবে প্রসেস প্ল্যানিং, তারপরে হবে ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট, তারপরে হবে হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, তারপর ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন, অ্যাসেম্বলি এবং ফিনিশিং তারপরে, এবং তারপরেই ভাবা উচিত বা হওয়া উচিত প্যাকেজিং এবং শিপিং। এরপরে হচ্ছে সর্বশেষে সকল কিছুকে আমরা কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে নতুন নতুন সংস্করণে উন্নতির দিকে চলবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় অধ্যায়ের 3টি আলোচ্য বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা প্রয়োজন মাফিক শুনবে এবং এর সম্পর্কিত টেক্সট পড়ে তোমার ধারণাকে আরো
সমৃদ্ধ করার চেষ্টা করবে। আগামী সেশনে তোমাদের সঙ্গে আবার কথা বলার ইচ্ছা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন এখানে শেষ করি।